আজকের এই যে আয়োজন সেটা হচ্ছে গিয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে গঙ্গা স্নানের আয়োজন। এই গঙ্গাকে ভগীরথ রঘুবংশীয় ভগীরথ আহ্বান করে পৃথিবীর মধ্যে এনেছিলেন, যেন ওনার পূর্ববংশীধর যারা মারা গিয়েছিলেন, যাদের সন্ধান পাতালের মধ্যে যারা মারা গিয়েছিলেন তাদের তো সন্ধান পাওয়া যায়নি, তো যার কারণে গঙ্গার জলের কারণে গঙ্গার কারণে একমাত্র তারা মুক্ত হওয়ার মাধ্যম ছিল। তো উনি অনেক সাধনার মাধ্যমেই স্বয়ং গঙ্গাকে পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছিলেন আজকের এই শুভ দিনে। সেজন্য মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে যে আয়োজন, আজকে স্নান করলেই সকলের পাপ মুক্ত হয়, সেই আশাতেই আজকের এই পুণ্যতিথির আহ্বান। এবং সকলেই আসেন যেন সেই পাপ থেকে ভগীরথ যেমন তাদের বংশকে মুক্ত করেছেন, আমরা যেন আমাদের নিজের পাপকে ক্ষয় করে যেন পুণ্যতা লাভ করতে পারি। সেজন্য আজকের এই আয়োজন এবং গঙ্গাকে আহ্বান করে সকলে মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে গঙ্গা স্নানে আগত সমাগত হয় সকল ভক্তবৃন্দ। এটাই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিকে ঘিরে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা জেলেপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মহাবারণী স্নান। পাপমোচন ও আত্মশুদ্ধির আশায় হাজারো ভক্ত পতেঙ্গার সমুদ্র তীরে নেমে পুণ্যস্নান, পূজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন আজ। দিনভর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভোর থেকেই ভক্তদের ঢল নামে সমুদ্র সৈকতে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পবিত্র স্নানে অংশ নেন। বিশ্বাস করা হয় এই তিথিতে পুণ্য স্নান করলে জীবনের পাপ মোচন হয় এবং আত্মার শুদ্ধি লাভ ঘটে। যেহেতু গঙ্গা স্নান নিয়ে গঙ্গাকে নিয়ে ঘাটতি করা হয়েছিল, সেই প্রেক্ষিতে একটি গঙ্গা মন্দির আমাদেরকে এখানে করার খুব দরকার। একটা গঙ্গা মন্দির আমাদের এখানে খুব প্রয়োজন। আমরা সরকারের কাছে একটা আবেদন করব, যাতে একটা গঙ্গা মন্দির আমাদের এখানে হয়। এবং পাশাপাশি এই তীর্থযাত্রীদের জন্য মা বোন, যেহেতু তীর্থযাত্রী মা বোনরা এখানে অনেক লোকের সমাগম হয়, আপনারা শুনেছেন 20 থেকে 25,000 30,000 লোকের সমাগম হয়। সেই দৃষ্টি থেকে তীর্থযাত্রীদের জন্য একটি শৌচাগার এখানে খুব প্রয়োজন। এই বছরও সকলের সহযোগিতায় এবং সার্বিক সহযোগিতায় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতায় আমরা সফল হতে পেরেছি। এটা খুবই নিজেকে গর্ববোধ করি, আনন্দবোধ করি। আমরা বিগত 1 মাস যাবৎ আমরা অনেক পরিশ্রম করে আমাদের ছোট বড় সবাই মিলে, সব সংগঠন মিলে আমরা অনেক কষ্ট করে এই আয়োজন করে অনেক নিজে থেকে অনেককে ভালো লাগে, আনন্দ লাগে। আমাদের এই 50,000 মানুষের মতো এই খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। আর 50 থেকে 80,000 মানুষ মনে করেন আসা যাওয়াতে আছে। অনেকে স্নান করে চলে যাচ্ছে, মনে করেন কাটছে দুধের কারণে চলে যাচ্ছে। আর প্রতিবেশন নিয়েও আমরা এবছরও বারণী স্নান ও গঙ্গা পূজা উদযাপন করতে পারছি। মহাবারণী স্নান উপলক্ষে উত্তর পতেঙ্গা জেলেপাড়ায় সার্বজনীন মহাবারণী স্নান ও গঙ্গা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ভোলা মিয়া। ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত ডক্টর হরিশঙ্কর জলদাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবুল হক, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ হারুন ও রেজাউল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটন দাস। অনেক সুন্দরভাবে আমরা আজকে ভক্তের সমাগম এখানে করার জন্য সবাই আসছে। আমরা সবাই ধন্য এই অনুষ্ঠান।